আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এবং রায়েন্দা বাজার সংলগ্ন এই শরণখোলা ইকো পার্কে। এটাকে রিভার ভিউ পার্কও বলে। এটা 2022 সালে করোনা পরবর্তী সময়ে এটাকে উপজেলা প্রশাসনের মাধ্যমে এই পার্কটাকে বানানো হয়েছিল। এই এলাকায় কোনো বিনোদনের জায়গা নেই, সেই জায়গা থেকে এই পার্কটা এলাকার মানুষের জন্য খুব জনপ্রিয় ছিল। দর্শক, গত বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই পার্কে এসে। ঈদের পরবর্তীতে এত মানুষের ভিড় এবং এত জমজমাট ছিল, কিন্তু কালের পরিক্রমায় যত্নের অভাবে এই পার্কের অবস্থা দেখেন। এটা হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় মানুষকে। সামান্য একটু বৃষ্টি হলে এরকম কাদা কাদা হয়ে যায়, আর রঙগুলো উঠে গেছে। তারপরে ওই পাশে হচ্ছে ভেঙে পড়ে গেছে পাইলিংগুলো, আর এখানে ঘাসগুলা কীরকম হয়ে গেছে এবং পুরাটা পিচ্ছিল হয়ে আছে এবং একটা রিস্কি জোন। তো দেখেন পরিচর্যার অভাবে কিভাবে জিনিসগুলা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর আগে চাঁদাবাজরা ছিল বা নানা প্রকার হয়রানির বিষয় ছিল, কিন্তু সেটা এখন নেই। কিন্তু দেখেন পার্কের অবস্থা কিন্তু আগের মতো আর জমজমাট নেই। এখানে যারা কাজ করে কয়েকজনের সাথে কথা বললাম, কথা বলে জানা গেল যে আগে তাদের যেমন আয় ছিল সেই আয়টা এখন আর নেই। আর বিশেষ করে এই ভর বিকেলবেলা আপনি দেখেন পার্ক খালি এবং কোনো তেমন দোকানপাটও চোখে পড়ছে না। তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলি। তোমার নাম কি? মুসা। মুসা, কি করো? বাদাম বিক্রি করি। বাদাম বিক্রি করো। বাদাম বিক্রি, এখানে দোকানপাট কেমন এখন? হ্যাঁ, বেশি হয়েছে। বেশি হয়েছে। বাদাম কি তুমি একা বিক্রি করো না, তোমার মতো আরো আছে? আরো আছে তিনজন। আরো তিনজন আছে। মানুষ নাকি আগে প্রচুর আসতো, এখন কি অবস্থা? এখন এরকম বেশি আয় না। আর এই আইলে খরা দিলে আইবে, একটু বেশি খরা দিলে আসবে। এখানে তো অনেক কিছু ছিল, বসার ব্যবস্থা ছিল, তারপরে পার্ক ছিল। এ জায়গায় লাইট মেট দিয়েছে, সব মাপ দিয়েছে। যা মাপ দিছে না? হ্যাঁ, লাইট দিয়েছে। এ যা আবার ওই মানে এই পায়খানা হইবে যা। আচ্ছা আচ্ছা। আর আগের চেয়ে আয় কি তোমার কমছে না বাড়ছে? কমছে না। আজকের ব্যবসা কতটুকু করলা? শেষ না, আমি ব্যবসা করতে পারিনি। আচ্ছা, তোমার থেকে আমি বাদাম নেব, মুসার কাছ থেকে আমি বাদাম নেব। ধন্যবাদ মুসা, তুমি একটু অপেক্ষা করো। তো দর্শক, দেখলেন আমরা ইতিমধ্যে যে একজন বাদাম বিক্রি করে তার কথা শুনলাম। সেম অর্থনৈতিক অবস্থা মোটামুটি সবার একই। প্রত্যেকটা এখানে যে বসার ব্যবস্থাগুলো ছিল সেগুলো যথেষ্ট নোংরা এবং ভেঙে পড়ছে। আর যেই দোকানপাটগুলো হওয়ার সম্ভাবনা ছিল তারাও এখন আর ইনভেস্ট করতে সাহস পাচ্ছে না। আর যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা আশা করব যে প্রশাসনের দৃষ্টি এদিকে পড়বে, এলাকার মানুষ সচেতন হবে, বিনোদনের জায়গায় সব জায়গায় সুযোগ থাকা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। টসলাইটের সাথে থাকবেন।